বৃষ রাশির সাপেক্ষে যদি দাম্পত্য জীবনকে জাজ করতে হয়, তাহলে প্রথমেই দেখতে হবে যে মঙ্গল গ্রহের অবস্থান কেমন আছে। এর মূল কারণ হলো বৃষ রাশির সাপেক্ষে সপ্তম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, আর এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাই মঙ্গল গ্রহ যদি শুভ অবস্থানে থাকে কিংবা শুভ গ্রহ কর্তৃক দৃষ্ট হয়, তাহলে বৃষ রাশির দাম্পত্য জীবন অত্যন্ত সুখকর হবে। কিন্তু মঙ্গল গ্রহ যদি খারাপ অবস্থানে থাকে কিংবা খারাপ গ্রহ কর্তৃক দৃষ্ট হয়, যদি শনি অথবা রাহু কর্তৃক দৃষ্ট হয় কিংবা শনি অথবা রাহুর সাথে যদি অবস্থান করে, তাহলে বৃষরাশির দাম্পত্য জীবনে কিন্তু প্রভূত সমস্যা অ্যারাইজ করে। আর বৃষরাশির ক্ষেত্রে একটা গুড নিউজ আসতে চলেছে, সেটা হচ্ছে আগামী 1 বছরের মধ্যে বিবাহের কিন্তু প্রভূত সম্ভাবনা দেখিয়ে দিয়েছে। যাদের ম্যারেজেবল এজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের প্রবল যোগ শো করে দিয়েছে। এর মূল কারণ হলো বৃষরাশির সাপেক্ষে যে সপ্তম রাশি মানে বৃশ্চিক রাশির ওপরে বৃহস্পতি গ্রহের কিন্তু পঞ্চম দৃষ্টি আসতে চলেছে। তাই এইটা বৃষরাশির জাতকদের ক্ষেত্রে অত্যন্ত গুড নিউজ। যাদের এখনও বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহের যোগ ক্লিয়ার ওয়েতে ডেপিট করে দিয়েছে। তবে বৃষরাশির জাতকেরা যারা সমস্যার মধ্যে আছেন, বিশেষ করে যারা দাম্পত্য সমস্যার মধ্যে আছেন, তারা অবশ্যই করে রোজ শুক্র গ্রহের বীজমন্ত্র 108 বার করে জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওং সুং শুক্রায় নম। ওং সুং শুক্রায় নম এই জপটি 108 বার করে করুন, তাহলে দাম্পত্য রিলেটেড যে সমস্যা সেটা অনেকাংশে কমে যাবে। আর পারলে একটা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, তাতে কিন্তু আপনারা অনেকটা গুড এফেক্ট পাবেন।